তিনি হলেন আপনার আমার মালিক মহান রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আমার কলিজার টুকরা বাপজানেরা, এই বাংলার জমিনে কোরআনের মাহফিল যদি করা হয় তাহলে আগে এসপির কাছ থেকে পারমিশন নিতে হয়, এসপির কাছ থেকে পারমিশন নিতে হয়, ডিসি অফিসে পারমিশন নিতে হয়, থানায় পারমিশন নিতে হয়। এত অত্যাচার তারা আলেমদের ভর্তি করলো, এত নিপীড়ন তারা কোরআনের পক্ষে করলো। আল্লাহ পাক বলেন, ওরে স্বৈরাচারীরা, তোমাদের হাতে কিছু সময়ের জন্য আমি আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করলাম। তুমি আমার ক্ষমতা পেয়ে আমার কোরআনের বিপক্ষে লেগে গেলে, আমার ইসলামের বিপক্ষে লেগে গেলে, মুসলমানদের বিপক্ষে লেগে গেলে, আমি আল্লাহ মুহূর্তের ভেতরে তোমাকে বাদশাহী থেকে ফকির বানায় দিলাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দান করে পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারে না। আল্লাহ যাকে অপমান করে পৃথিবীর কেউ তাকে টিকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 26 নম্বর ব্যাখ্যা এবং তাফসীরে আলোচনা করব। আলোচনাগুলি গভীর মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে এবং এই আলোচনা আপনাদের মেনে চললে আপনাদের কোনো জায়গায় কোনো টেনশন থাকবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 500 বছর আগে এই পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছিলেন মায়ের পেট থেকে, যিনি জন্মগ্রহণ করেছিলেন, ঈসা রুহুল্লাহ, তার নাম হলো ঈসা রুহুল্লাহ। ওনার তিরোধানের পরে এই জমিন থেকে তাকে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। হত্যার জন্য যখন তাকে মানুষ ধাওয়া করেছে, উনি পৃথিবীর কোথাও কারো কাছে আশ্রয় গ্রহণ করেন নাই, তিনি আশ্রয় চেয়েছেন স্বয়ং আল্লাহর কাছে। তাই আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখনো যদি কেউ, যদি কোনো মুসলমান কোন জাতির কাছে, কোন গোষ্ঠীর কাছে যদি সাহায্য না আসে, স্বয়ং আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন আমি নিজ কুদরতি হাতে তাকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। আমরা যদি কেউ কোরআনের পক্ষে এগিয়ে যাই, আল্লাহ পাক আমাদের পক্ষে এগিয়ে আসবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঈসা বিন তিরোধানের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক আগে মাঝামাঝি অবস্থায় ইয়ামেন দেশের নাজরান দেশের বাদশা ইউসুফ জুনওয়াস ইয়ামেনের নাজরান প্রদেশের তিনি বাদশা ছিলেন। গভীর মনোযোগ দিতে হবে, ওয়াজ কিন্তু বাড়িতে এনে যেতে হবে। ইয়ামেনের নাজরান দেশের ইউসুফ জুনওয়াস তিনি নাজরান দেশের প্রদেশের বাদশা ছিলেন। তার দেশে তিনি ঘোষণা করে দিলেন, আমার দেশে যদি কেউ কালেমার দাওয়াত দেয়, আমার দেশে যদি কেউ ইসলামের দাওয়াত দেয়, আমার দেশে যদি কেউ একত্ববাদের দাওয়াত দেয়, তাওহীদের রিসালাতের দায়িত্ব কেউ যদি গ্রহণ করে, মানুষের মধ্যে সমাজের মাঝে যদি কেউ দাওয়াত দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কি দণ্ড? মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিছুদিন আগে এই বাংলার জমিনে যারা কোরআনের পক্ষে কথা বলেছে তাদের পাক রুদ্ধ করা হয়েছে। এই কিছুদিন আগে যারা কোরআনের কথা বলেছিল তাদেরকে বিনা দোষে, বিনা প্রমাণে জেল হাজতে পাঠানো হয়েছে।
মারা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আর সেই সকল স্বৈরাচারীরা বাংলার জমিনে তাদের ঔষধ করার জন্য খুঁজে পাওয়া যাবে না। এখন যদি কেউ আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে, এই বাংলাদেশে তার জায়গা হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? নাজরানের বাদশা উনি বললেন, আমার এই দেশে কোন কালেমার দাওয়াত চলবে না। কালেমার দাওয়াত যদি কেউ দিতে আসে, তাকে সরাসরি ফাঁসির কাস্টে লটকানো হবে। একটা কারণ, ক্ষমতাকে চিরদিন টিকে থাকার জন্য। সে ক্ষমতাকে টিকে রাখবে তার হায়াত পর্যন্ত। আমি আপনাদের সামনে বলেছি, কোরআনুল কারিমে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিবেন, যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে সিনায়া ফকির বানায় দিবেন। এই ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? নাজরানের বাদশা এলান করে দিলেন, আমার দেশে কোনো কালিমার আওয়াজ চলবে না, কোরআনের কথা চলবে না। যেই বলবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসির কষ্টে লটকানো হবে। আমার ভাইরা, আমার সদরবাসী ভাইরা, ভালো করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। উনি যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 1 ট্রাম, 2 ট্রাম, 3 ট্রাম, 4 ট্রাম, 24 বছর পর্যন্ত ওই নাজরানের প্রেসিডেন্ট তিনি থাকলেন। কত বছর? আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 24 বছর। যখন তিনি নাজরানের প্রেসিডেন্ট হলেন, ইউসুফ জুনওয়াজ, 24 বছর যদি কেউ দেশের সরকার হয়, তাহলে তার বয়স কম হয়েছে না বেশি হয়েছে? যুবকুর চাইতে সে বৃদ্ধ উপনীত হয়ে গেছে। এবার তিনি চিন্তা করলেন, এই নাজরান দেশে কাউকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হয় নাই, দিতে দেওয়া হয় নাই, কোরআনের দাওয়াত দিতে দেওয়া হয় নাই। ইসলামের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসের কাস্টে লটকানো হয়েছে। টুপিওয়ালাদেরকে হত্যা করা হয়েছে, দাড়িওয়ালাদেরকে আয়না ঘরে ঢুকানো হয়েছে। আমার সময় তো শেষ হয়ে গেল। আমি যদি এখন ক্ষমতাটা আমার গোষ্ঠীতে, আমার পরে আমার ছেলের হাতে যদি না যায়, এবং তার ছেলের পরে তার হাতে যদি না হয়, না যায়, তাহলে এদেশের জনগণ আমাকে সবাইকে, আমাদের পরিবারের সবাইকে ব্রাশ ফায়ার করে আল্লাহর জমিন থেকে হত্যা করে ফেলবে। ভয় কাকে বলে? 24 বছর নাজরানের প্রেসিডেন্ট, উনি চিন্তা করলেন, এই ক্ষমতা যদি আমার হাত থেকে অন্য রাজনৈতিক দলের কাছে চলে যায়, টুপিওয়ালাদের কাছে চলে যায়, ইসলামের পক্ষে চলে যায়, আলিমদের হাতে চলে যায়, আমাদের পুরা পরিবার ব্রাশ ফায়ার করে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? তাই তিনি চিন্তা করলেন, আমার এই ক্ষমতাকে বাঁচানোর জন্য, আমার এই ক্ষমতাকে টিকে রাখার জন্য, আমার পরে যেন আমার ছেলে দেশের বাদশা হয়, তারপরে যেন তার ছেলে দেশের বাদশা হয়, তারপরে যেন তার ছেলে দেশের বাদশা হয়। এজন্য তিনি চিন্তা করতে শুরু করলেন, কোন কায়দায় দেশে অরাজকতা সৃষ্টি করা যায় আর আমার রাজত্ব টিকে থাকে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাই, এবার নাজরানের বাদশা চিন্তা করতে করতে এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরের কাছে গিয়ে বলেন, ভাই, আমি নাজরানের বাদশা ইউসুফ বিন জুনওয়াজ, ও আমার ভাই, 24 বছর নাজরানের দেশের প্রেসিডেন্ট, আমার পরে যেন আমার সন্তান দেশের প্রেসিডেন্ট হয়, আমার পরে যেন আমার সন্তান হয়, তারপরে যেন তার সন্তান হয়, তারপরে যেন তার সন্তান হয়। ক্ষমতা টিকে রাখার জন্য যত রকমের নৈরাজ্য সৃষ্টি করা দরকার, যত রকমের কুফরি কালাম,
যত রকমের জাদুবিদ্যা শেখানো দরকার তুমি এতটুকু জাদু শিক্ষা আমার সমাজের মধ্যে কাউকে শিক্ষা দাও। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ক্ষমতা টিকে রাখার জন্য জাদুঘরের কাছে আশ্রয় নিল। জাদুঘর এবার বলল, ভাই ইউসুফ জুনওয়াস নাজরানের প্রেসিডেন্ট, আমি আপনার কাছে একটি জিনিস চাবো। সেই জিনিস যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে এক কলম লিখে দেব। আমি আপনাকে এক কলম লিখে দেব। আপনার কাছ থেকে ক্ষমতা কেউ কখনো হস্তান্তর করতে পারবে না। আপনি যাকে ইচ্ছা হবে তাকে ক্ষমতা দিবেন। আপনার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। জাদুকর বলল, তাহলে কি করতে হবে? বাদশাহকে বললেন, আমাকে একটা সুনামধন্য খুব সুন্দর চালাক চতুর একটি যুবক আমাকে দিতে হবে। এই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, কুফরি কালাম শিক্ষা দেব, যার ফলে নাজরান দেশের মধ্যে পাবলিকে ফাটাফাটি হবে। আলেমকে কাফের ফতোয়া দিবে। বাবা ছেলের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে হট্টগোল হবে। পীরে ঠেলাঠেলি হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? পীরে ঠেলাঠেলি আছে না নাই? এক আলেম আর এক আলেমকে কাফের ফতোয়া দেয় কি দেয় না? নাজরানের প্রেসিডেন্ট বললেন, তোমাকে একজন সুন্দর যুবক তোমার কাছে পৌঁছানো হবে। তুমি তাকে তোমার জাদু বিদ্যা শিক্ষা দিয়া নাজরানের ক্ষমতা যেন আমার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কলিজার টুকরা ভাই, ডাকুরচর এলাকাবাসী, আমি আপনাদের জানাইতে চাই, নাজরানের প্রেসিডেন্ট একটা যুবককে জাদুকরের কাছে দিলেন। দুইটা রিওয়ায়াত আছে। একটি রিওয়ায়াতে তারিখে ইবনে জারির তাবারি কিতাবের মধ্যে লেখা আছে, নাজরানের প্রেসিডেন্ট একটা সুন্দর যুবককে জাদুঘরের পাশে 6 মাসের জন্য পাঠিয়ে দিলেন। আবার কেউ বলেছেন প্রতিদিন সেখানে যাওয়া আসি করেন। বিনিময় হারাম এই যুবককে নাজরানের ভেতরে, নাজরান প্রদেশের ভেতরে যা চাবে, যত সম্পদ চাবে বাদশাহ তাকে দিয়ে দেবে। বিনিময়ে তার ক্ষমতাকে টিকে রাখতে হবে। জাদুবিদ্যা শিক্ষা করে 6 মাস পরে তিনি জাদু শিখে আসতেছেন দেশে। আসার পরে ধরে নেন রাস্তার ভিতরে একটি বিশাল বটগাছ। এই বটগাছের কাছে একজন আল্লাহর ওলি বসে আছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহর রিসালাতের কথা বলে, একত্ববাদের কথা বলে, এরাই তো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জাদুবিদ্যা শিক্ষা করেন রাস্তার ভিতরে গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলেন। সেখানে একজন ওলি বসে আছেন। ওলির কাছে কথা বলতে বলতে দুইজনের ভিতরে কথোপকথন হতে হতে এক পর্যায়ে আল্লাহর ওলি বললেন, ও যুবক, কোথায় তুমি গিয়েছিলে? যুবক বলেন, আমার পরিচয়ের দরকার নাই, আপনি বলেন আপনি কেন এখানে বসে আছেন? যুবক এবার বলেন, আপনি কেন বসে আছেন? আল্লাহর ওলি বলে, আমি এখানে বসে বসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিসালাতের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে আব্দুল্লাহ বলে, ওই ছেলেটির নাম, যুবকটির নাম হলো আব্দুল্লাহ বিন তামের।
আব্দুল্লাহ বলেন, আপনি কি জানেন না, আপনি কি শোনেন নাই, এই নাজরান দেশে যারা কালেমার দাওয়াত দিবে, একত্ববাদের দাওয়াত দিবে, রিসালাতের দাওয়াত দিবেন, আমার দেশের প্রেসিডেন্ট ইউসুফ জুলওয়াস তাকে ফাঁসির কাস্টে লটকায় তাকে হত্যা করবে। আপনি কি শোনেন নাই? আপনি এখানে বসে থাকেন, আমি বাদশার কাছে ঘুরে আসি, আপনার কালেমা আপনাকে ছাড়াই দেব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। যুবক যখন ওলির কাছ থেকে পা উঠায়া যখন যাইতে শুরু করলেন, ওলি তখন যুবকের দিকে তাকায়া, আব্দুল্লাহর দিকে তাকায়া হাসলেন এবং কাঁদলেন, হাসলেন এবং কাঁদলেন। যুবক বলেন, বুঝতে পারলাম না ঘটনা, আমাকে দেখে আল্লাহর ওলি একবার হাসলেন একবার কাঁদলেন, কারণটা কি? কারণটা তো অবশ্যই জানতে হবে। যুবক বলেন, আল্লাহর ওলি, বুঝতে পারলাম না আপনি আমাকে দেখে কেন হাসলেন, কেন কাঁদলেন, এই কথার ব্যাখ্যা আগে আপনাকে দিতে হবে। একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रही बस्ता तुम आखिरी बिरदी जुबान, आए मेरी ला इलाहा इल्लल्लाह, आवाज से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, नहीं कोई माबूद अल्लाह सारा। अब तो रही बस्ता तुम आखिरी बिरदी जुबान, आए मेरी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আওয়াজটা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যুবক বললেন, আল্লাহর ওলি, আপনি হাসলেন কেন, কাঁদলেন কেন, কারণটা কি? আল্লাহর ওলি বলেন, ও আব্দুল্লাহ, তোমার চেহারা এত সুন্দর, তুমি এত সুনাম ধন্য পুরুষ, তোমার মধ্যে আল্লাহর জ্ঞান ছাড়া, আল্লাহর রিসালাতের দায়িত্ব ছাড়া, ইসলামের দায়িত্ব ছাড়া আজকে তুমি জাদু বিদ্যা শিক্ষা করে তোমার জীবনটা তুমি সর্বনাশ করেছো। কাল কিয়ামতের মহা আদালতে, কাল কিয়ামতের মহাবিচার মাঠে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আওয়াজতে বলেন নাউযুবিল্লাহ। ও যুবক, এত সুন্দর চেহারা নিয়ে, এত সুন্দর রূপ নিয়ে তুমি আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে, এটা কেমনে হয়? এজন্য আমি আল্লাহর ওলি তোমার জন্য কাঁদলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, তাহলে আপনি আমাকে দেখে হাসলেন কেন? আল্লাহর ওলি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কোন পাপী ব্যক্তি যদি, কোন গুনাহগার যদি নিজের নফসের প্রতি জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, জেনা করে, ব্যভিচার করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ
তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী বানায়া দেন। ও যুবক, তুমি যদি তওবা করো, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাও, তাহলে মহান আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতেন। আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি তওবা করো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর একত্ববাদকে মেনে দাও, রিসালতের দাওয়াত দাও, তাহলে কতই না ভালো হতো। আর কিয়ামতের আদালতে তুমি জান্নাতি হয়ে যেতে। আমি এই জন্য হাসলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক বললাম, তাহলে আপনি আমাকে কালেমা পড়ে দেন, যেহেতু আমি জাদুবিদ্যা থেকে মাপ পেয়ে আল্লাহ পাকের কাছে মাসুম হয়ে যাব, আমার তওবা কবুল হয়ে যাবে, আমি জাহান্নাম থেকে জান্নাতের মেহমান হয়ে যাব। ও আল্লাহর ওলি, তাহলে তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। যুবক একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইরা আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর ওলি, কালেমা তো পড়লাম কিন্তু শান্তি তো পেলাম না। কালেমা পড়েছে কিন্তু তার দিলে শান্তি নাই, আল্লাহর মহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। যুবক বলে, আল্লাহর ওলি, কেমন কালেমা আমাকে পড়ে দিলেন, আমি একটু শান্তি পাই না। আল্লাহর ওলি বলেন, আব্দুল্লাহ, তুমি দাঁড়ায় যাও, আমার বুকের সাথে তোমার বুকটা লাগায়া দাও, আমার সিনার ভিতর থেকে তোমার সিনার মধ্যে আকত্ববাদ পৌঁছায়া যাবে, কালিমার সুঘ্রাণ তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যুবক এবার আল্লাহর ওলিকে চিপে ধরেন, বুকের সাথে বুক লাগায়া যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক চিৎকার করে বলে, আল্লাহর ওলি, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার আমি জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। কালেমা তো সেই রকম হওয়া দরকার ছিল, কি বলেন? আজও তো অনেক লোক কালেমা পড়েছে কিন্তু নামাজ পড়ে। আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, সব আল্লাহর ওলি, সব কি? কিন্তু আমাদের এলাকায় বেনামাজির অভাব নাই। কালেমা পড়েছে, নামাজ পড়ে না। মুসলমানির তো আছে, ইমান আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মোরার সঙ্গে চিন্তা করছে, হিন্দুরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুরা যখন মৃত্যুবরণ করার সময় হয়, তখন তাকে তুলসীর পাতায় নিয়ে যে গোসল করে দেয়, দেয় কি দেয় না? দেওয়ার পরে ওকে সংস্কৃত ভাষায় পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে দিতে সারা জীবন যা করছো করছো, এবার মুহাম্মাদের কালেমা পড়ে চিতায় ওঠো। আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। যদি কোনো কারণবশত ওই হিন্দু বেঁচে যায়, তাহলে তাকে আর ঘরের ভেতরে ঢুকায়। আপনারা মনে হয় হিন্দু এলাকায় বসবাস করেন, কি কথা? খুব ভালো বুঝতেছেন, কি বলেন? খুব ভালো বুঝতেছেন। তুলসীর পাতায় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার পরে যদি কোনো হিন্দু বেঁচে যায়, তাকে আর তার সমাজে উঠায় না। সমাজ বিরোধী কাজ করেছে, মানে আল্লাহকে এক বলে স্বীকার করেছে। কিন্তু ও মুসলমান, একজন হিন্দু যদি তার মানবতা ঠিক রাখতে পারে, তার ধর্ম ঠিক রাখতে পারে, মুসলমানের বাচ্চা হয়ে কালেমা
পড়ে বেনামাজি হয়ে থাকতে তোমাকে কেমন লাগে? কথা বলেন ঠিক না ব্যাঠে? তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের ভেতরে আছে তারা 1 নম্বর মুসল্লি, আর যারা মিনা বাজার লাগছে বলে, অনেকে বললো হুজুর মিনা বাজার লাগছে, কুরবানি হচ্ছে ওদিকে। তেমন কি কুরবানি হচ্ছে আল্লাহ জানে। কুরবানি যে হচ্ছে এটা কিন্তু 100% সত্য। কথা বলে ঠিক না বেঠে? ওই জায়গায় কিছু কিছু ইমানদারদের ইমান কুরবানি হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? তো যারা ওখানে আছে তারা কি কোনো নাম্বারের মধ্যে আছে? এখানে যারা আছে তারা আমরা কার মেহমান? আর ওখানে যারা আছে তারা কার মেহমান? আওয়াজ দিয়ে বলেন শয়তানের মেহমান। কার মেহমান? শয়তানের মেহমান হবো না আল্লাহর মেহমান হবো? আমরা সবাই আল্লাহর মেহমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনের পথে যদি কেউ কিছু সময় ব্যয় করে, আল্লাহ পাকের নবী বলেছেন 60 বছর ইবাদতকারীর সমান নেকি আল্লাহ পাক আপনার আমাকে দান করে দিবেন। এখানে যারা আছে অনেকে 60 বছর হয়নি, আমার বাপেরই 60 বছর হয়নি। আমার ভারত যুবক আব্দুল্লাহ বলেন, আমাকে যখন বুকের সাথে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আমার কলিজার ভিতরে আল্লাহ পাকের মহাব্বত ঢুকে গেল। আমি আকাশে দাঁড়ায়া আল্লাহর আসমানের দিকে আরো সে আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার ভিতরে কালেমার জজবা ভিতরে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। এবার যুবক জাদু শিক্ষা করে সে যখন কালিমা শিক্ষা করলো, একত্ববাদের পরিচয় দিল, আল্লাহর সালাতকে যখন মেনে নিল, আল্লাহর হুকুমে তার ব্রেনের ভেতর থেকে সমস্ত জাদু বিদ্যা দুর্বৃত্ত করে দিলেন। তিনি কে? জাদু বিদ্যা সব শেষ। এবার যুবক রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন। কিছু দূর পথ যাওয়ার পরে দেখেন রাস্তার দুপাশে হাজার হাজার লোক দাঁড়ানো। যুবক বলে, কি ব্যাপার, এখানে এত লোক কেন বসে আছে, দাঁড়ায় আছেন? কি সমস্যা? হরতাল নাকি অবরোধ? বলে না, ও যুবক, ওই দেখো রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দাঁড়ায় আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দাঁড়ায় আছে? বাঘ দেখলে কেউ থাকবে এখানে? যত বিপদ সব আমার, সব তো দৌড়। আমি তো ছোট মানুষ, যাওয়ার কায়দা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? এবার জনগণ বলেন, আব্দুল্লাহ দেখো রাস্তার মাঝখানে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে। তোমরা বাঘের ভয়ে রাস্তার দুপাশে দাঁড়ায় আছো, কেউ বাঘকে অতিক্রম করে যাওয়ার সাহস করতেছ না। আব্দুল্লাহ বলেন, আমি নবীর সৈনিক, আল্লাহর সৈনিক, আমি বাঘের কাছে যাব। বাঘ থাকার জায়গা ছিল জঙ্গলে, বাঘ কেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে? বাঘের বিচার করবো, আগে কালেমাকে প্রমাণ করব। বলুন সুবহানাল্লাহ। কি প্রমাণ করবে? কালেমাকে প্রমাণ করবে। আমার বন্ধুগণ, আমার সদরবাসী ভাইরা, এবার যুবক আব্দুল্লাহ শত শত জনগণের মধ্য থেকে বাঘের কাছে চলে গেলেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাঘের কাছে গিয়ে গর্জন দিয়ে বললেন, ও বাঘ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আল্লাহর সৈনিক। আমি তোমাকে বলি, আল্লাহ তোমাকে জঙ্গলে থাকার জন্য পাঠাইছে। এই জনগণের মধ্যে কেন তুমি এসেছ? আব্দুল্লাহ বাঘের কান ধরে একটা জোরে থাপ্পড় দিয়ে বললেন, কোনো কথা নয়, কোনো কথা নয়, সরাসরি জঙ্গলের মধ্যে চলে যাও। আলোচনাকে শেষ করবো নাকি? চলবে? আমার ভাইরা, বাঘ
যখন থাপ্পড় খেয়ে কান টানা খেয়ে জঙ্গলের দিকে চলে গেলেন, যুবক এবার আল্লাহর ওলি হয়ে গেলেন। এমন কেরামত দেখালেন, বাঘের গালে থাপ্পড় দিয়া কান মলে দিয়া মানুষ হইয়া জঙ্গলে পাঠায় দিতে পারে। এটা কেমন আল্লাহর ওলি? পরের দিন সকাল বেলায় মানুষেরা দলে দলে তার কাছে লবণ তেল পড়ার জন্য যাচ্ছে আল্লাহর ওলির দরবারে। একটু পানি ভরে দেন হুজুর। বলে কি বলে না? একটা দরবেশ যদি এলাকায় হয়, তার কাছে অন্ধ ভক্ত হয়ে তেল পোড়া পানি পোড়া দেন। হুজুর আমার শরীরের পেট পিছায়, আমার শরীর কান্নাকাটি করে। আল্লাহর ওলিদের কাছে তো যাবি, এটাই সত্য, যেতেই হবে। কারণ আপনার কালেমা আর আল্লাহর ওলির কালেমা সমান নয়। কথা বলেন ঠিক না বেঠে? তেল পোড়া তো দিবেই। এখন বর্তমান যুগে কিন্তু হুজুরক লাগে না। কিছুদিন আগে একটা সন্তান আসলো আমার দোকানে, আমার চেম্বারে এসে বলতেছে, হুজুর আমার শরীর খুব কান্নাকাটি করছে, একটু পানি না তেল করে দেন। তাই বললাম, নিয়ামুল কোরআনের ভিতরে আছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতটা পড়ে যদি কোনো কান্নাযুক্ত সন্তানের গায়ে পড়ে হয়, তার কান্না বন্ধ হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তা আমি তার পানি পড়ে দিলাম। ও পরের দিন আসে বলতেছে, হুজুর কান্না তো থামা দূরের কথা, কান্না বেশি হয়েছে। কান্না কি হয়েছে? আপনার কাছ থেকে বড় হুজুরের কাছে যে পানি পাওয়া যাচ্ছি, তাও কাজ হয় না। কি করা লাগবে? হুজুর দেখুন তো আর কোনো তদবির আছে নাকি? দেখো কোনো তদবিরে কাজ হলো না। এবার তার বউ আছে মোবাইলের ম্যানেজার। মোবাইলের কি ম্যানেজার? বাচ্চা যখন হাউ হাউ করে কান্দে ওঠে, সাথে সাথে আপনার মোবাইলে কার্টুন ছবি বার করে চোরের সামনে দেয়। কি ছবি? একটু আওয়াজ দিয়ে বলেন। এই কার্টুন ছবি দেখে সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে ওই মহিলা এসে বলতেছে, হুজুর বড় একটা কবিরাজের দেখা পাচ্ছি, বড় একটা আল্লাহর ওলির দেখা পাচ্ছি। এবার বলছে, কেমন আল্লাহর ওলি? বলছে, হ্যাঁ, যখন কোনো হুজুর দিয়ে কাজ হলো না, তখন আমার মোবাইলের কার্টুন ছবি বের করে যখন সন্তানের সামনে দিলাম, ওই কার্টুন দেখে চুল হাসে আর খেলায় আর খায়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে মা বোনদের ইমান মোবাইল কেড়ে নিয়েছে। বলেন ঠিক না বেঠি? ওইদিকে যাই না, আওয়াজ আলোচনা শেষ করতে হবে, সময় বেঁধে দেওয়া আছে। আমার কলিজার টুকরা ভাই, ওই যুবকের কাছে, আব্দুল্লাহর কাছে মানুষ তেল পোড়া পানি পোড়া বিভিন্ন রোগের জন্য আসলো। এবার আব্দুল্লাহ আল্লাহ পাকের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ে যখন তার গায়ে ফুঁক দেয়, সাথে সাথে তার অসুস্থতা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পা খোরাইতে খোরাইতে তার কাছে আছে, তিনি পড়ে দেন, পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে তোমার বুকে ফু দাও, তোমার রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ। এমন করে করে এলাকার মধ্যে, ওই নাজরানের মধ্যে ব্যাপক তার প্রচলন হয়ে গেল। আল্লাহর বলি এসেছে, যা যা পড়ে ফু দেয় কাজ হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার কাছে আসে, অন্ধ মানুষকে চোখে হাত দিয়ে বলে, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর প্রতি দরুদ পড়ো, তোমার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে, নাজরানের মধ্যে বিশাল ব্যাপকভাবে আলোচনা শুরু হয়ে গেল। ওই নাজরানের বাচ্চা ইউসুফ জুনওয়াজের উপদেষ্টা, ইউসুফ জুনওয়াজের উপদেষ্টা, তার চোখের সমস্যা। কিসের সমস্যা? চোখে ভালো দেখে না, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে যখন
বিশাল প্রকোপ যখন শুনতে পেলেন, বললেন ওই জায়গায় একজন যুবক আল্লাহর ওলি, ওনার কাছে গেলে আপনার চোখ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ জুনওয়াস তার সিকিউরিটি গার্ড প্রধান উপদেষ্টা ইউসুফ জুনওয়াসকে বলেন ওই আব্দুল্লাহর কাছে চলে গেলেন। আব্দুল্লাহর কাছে গিয়ে যখন গেলেন, উনি চিনতে পারলেন এটা হলো ইউসুফ জুনওয়াসের সিকিউরিটি প্রধান, সমস্ত এমপিদের প্রধান। এই বললেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আপনাকে বলি আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের। আমি আপনাকে এমন ঔষধের কথা বলে দেব, এমন কালেমা আপনাকে পড়ায় দেব, যে কালেমা পড়লে আপনার চোখ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মন্ত্রীরা তো কালেমা পড়েছে, কিন্তু এটা হলো রাজনৈতিক কালেমা। কি কালেমা? কালেমা। কিন্তু প্রকৃত কালেমা যেটা সেটা ভিন্ন, আবার রাজনৈতিক কালেমা সেটাও ভিন্ন। রাজনৈতিক কালেমা দিয়ে কোনো মসজিদের ইমামতি করা যাবে, 5 ওয়াক্ত নামাজ হবে, যাকাত হবে, প্রতিষ্ঠা হবে, হজ, কিছুই হবে না। ওর নাম হলো রাজনৈতিক কালেমা। অনেক এমপি মন্ত্রী তার রাজনৈতিক কালেমা পড়ে বসে আছে, কিন্তু প্রকৃত কালেমা তারা পড়তে চায় না। প্রকৃত কালেমা যদি কেউ পড়ে, প্রকৃত কালেমাওয়ালা যদি কেউ হয়, তার দ্বারা কখনো ইয়াবার ব্যবসা হবে না। মন্ত্রী গাঁজাখোর আর মন্ত্রীর চামচারা হলো ইয়াবাখোর। আছে না নাই? এখন নাই, মিথ্যা কথা বল। এখন আছে? কিছুদিন আগে ছিল। কি কর? কিছুদিন আগে ছিল, বর্তমানে নাই। বাংলার জমিন থেকে, বাংলার জমিন যারা আল্লাহর বিপক্ষে রাখবে, আল্লাহর কুরআনের বিপক্ষে রাখবে, নবী রাসূলের বিপক্ষে রাখবে, মুসলমানদের বিপক্ষে রাখবে, ইসলামের বিপক্ষে রাখবে, এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না, হবে না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাংলার জমিনেও সৎ করার জন্য তাদের পাওয়া যাবে না। কারণ এটা হলো আল কোরআনের বাংলাদেশ, এটা হলো মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, নবী রাসূলদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? এই বাংলার জমিনে কোরআন ছাড়া কিছু চলতে দেওয়া হবে না। সামনে মসজিদে বাংলাদেশে কোরআন মসজিদে বসে যাবে। কোরআনের পক্ষে থাকতে চান, তুমি হাত তুলে আল্লাহকে দেখায়। আমরা কার পক্ষে থাকতে চাই? কোরআন পার্লামেন্টে যাক, এটা আমরা চাই কি চাই না? কোরআন যদি পার্লামেন্টে যায়, কোন সুদখোর এলাকায় খুঁজে পাওয়া যাবে না, কোন জেলাখোর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। কোরআন পার্লামেন্টে গেলে এলাকায় শান্তি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? ইউসুফ জুনওয়াসের পুত্র আব্দুল্লাহর কাছে চলে গেলেন। আব্দুল্লাহ তাকে চিনে ফেলে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকে চিনতে ফেললো, এটা মন্ত্রীর লোক, এটা সরকারের লোক। এবার আব্দুল্লাহ বলে, ও মন্ত্রী, কোনো কিছু বলতে চাই না আপনাকে, একটি কথা বলতে চাই, সেটা হলো আমি আব্দুল্লাহ বিন তামের, আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠাইছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে ঠিকই এসেছি, কিন্তু একজন ওলি আমার সামনে পড়ে আমার পুরা জীবনটা পাল্টে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহর সৈনিক হয়ে এই নাজরানের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে এই নাজরানের বাদশাকে কালেমা পড়ায় ছাড়বো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীকে বলে, ও মন্ত্রী, তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমার চোখের চিকিৎসা হবে, যদি কালেমা না পড়ো তোমার চোখের চিকিৎসা হবে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মন্ত্রী চিন্তা করলো,
তার সামনে একটু কালেমা পড়ে নেই, চোখটা ভালো হোক, পরে যা হয় দেখা যাবে। এরকম মুসলমান আছে না নাই? বেকায়দায় পড়লে কালেমা চলে, বেকায়দা চলে গেলে সব সমান হয়ে যায়। এবার আব্দুল্লাহ বলে, মন্ত্রী তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমাকে এমন চিকিৎসা দেব তোমার চোখটা ভালো হয়ে যাবে। মন্ত্রী ভেবে চিন্তে বলল, এত কিছু যখন হচ্ছে, কালেমা পড়েই নেই, চোখটা আগে ভালো হোক, পরে যা হয় হবে। এর নাম কি? বেকায়দায় পড়ে কালেমা। আছে না নয়? কিছুদিন আগে খুনি হাসিনা তাহাজ্জুদ গুজারি করে মানুষকে ধোঁকা দিয়েছে, কথা বলেন ঠিক না বাজে? আজকে খুনি হাসিনার কোন চেলা চামুন্ডা বাংলার জমিনে থাকলে যদি চামড়া ছিঁড়ে আগুন লেগে দেওয়া হবে। অনেকেই ভয় পাইছে, হুজুর ভয় কি রে, আপনি জাবারি দিবেন। মুসলমান কোনদিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কথা বলেন ঠিক না বেঠে? আপনি অনেক কিছু কুরবানি করছেন নাকি? কুরবানি করেন না? গরু যখন জবাই করেন হাত পাও কি ছেড়ে যেত না বাঁধেন? যারা চুপ যারা কুরবানি করে নিজে বলে, কুরবানি যখন করে গরুর হাত পাও বাঁধে না ছাড়ে যেতে হয়? কেমন দড়ি দেয়? পুরাতন না নতুন? বাজার থেকে দড়িও কেনে, কুরবানিও কেনে, দড়িও কেনে। এ গরুর যে অবস্থা, 4 লক্ষ টাকা দিয়ে কিনছি, কয়েকজন যে খাম করবি আল্লাহ জানে। দড়ি নতুন করে কেনে। এবার কিছু লোক আছে কুরবানি দেয় না, অর্থ আছে কুরবানি দেয় না, এমন লোক আপনাকে লাগাত দেয়, কি বল? আছে? থাকবো ভাইরাস বলবো না, থাকবো ভাইরাস থাকবো। তো এবার গরু যখন কুরবানি করবে, 4 লক্ষ টাকার গরু, মাথায় লেগে দিয়েছে হলো মালা। আছে না নাই? এ কি আল্লাহর ভয় করে না জনগণকে দেখায়? পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ তো করিনি, মাশাআল্লাহ, ঈদে তো যায়নি, চোখ ঘুষতে ঘুষতে খায় এলাকার যত গরিব গুলো সব ডেকে নিয়ে গরু জবকা লাগবে। আছে না নাই? নতুন দড়ি দেওয়া গরুর 4টা হাত পা বাঁধিছে, ঠিক মতো কষে বাঁধে দিয়ে গরু কোনে হালে শোয়াই দিয়ে হুজুর আসতে দিলে, হুজুর চোখে দেখেন না, তাড়াতাড়ি করেন, এই দড়ি ছিঁড়লে জীবন বাঁচাবি না। আছে না নাই? গরু এবার পেরে ফেলে দিয়ে আল্লাহু আকবার, হুজুর সবাই দিচ্ছে না, হুজুর খালি গরু ফ্যাস করে গরু কাটে গেছে। এবার করছে মন্ত্রী কয়ে গেছে, শোনো, সবার আগে যেন আমার গরু কাটা হয়, তাড়াতাড়ি গরু পায়ের ইয়ে কাটে দাও, রক কাটে দাও। এবার পায়ের রক কাটতে যায়, করছে স্যার এই দড়ি যে বান্ধা আছে, দড়ি যে খোলা লাগবে, না হলে তো কাটা যাচ্ছে না। সে কয় দড়ি আগে কাট। দড়ি যখন কেটে দিচ্ছে, গরু এবার তার হাত পা আকাশ মুখে বাড়াচ্ছে। ও চিন্তা করছে, জব করার পরে যদি এত শক্তি হয়, তাহলে জীবন্ত অবস্থার শক্তি কত আসলো। কিছু লোক মনে করছে যত শক্তি তার জব করছে ওর খাওয়া শেষ, কথা বলে ঠিক না ঠিক? আর কিছু লোক চিন্তা করছে যত শক্তি দেখালো আল্লাহ, আমি তো ধরে আসতে পাও, কাল সকালবেলা যদি ওর থেকে উঠে আসে আমার ধরে, তাহলে আমার অবস্থাটা কি হবে? ও এখন সন্ধ্যাবেলায় গোস্ত খায়, দাঁত ক্লিয়ার করতে করতে চায়ের চলে গেছে 7 গ্রাম 7 গ্রাম জায়গা করছে, ওই যে ভাঙ্গি হাঁটি চায়ের দোকান আছে না, মানুষ মাইক্রো নিয়ে এসে চা খেয়ে যায়, আওয়াজটা বলে ঠিক না ঠিক? তো ওই জায়গায় দাঁত ক্লিয়ার করতেছে, আর চিন্তা করতেছে, আর গল্প করতেছে, ভাই মন্ত্রী সাহেবের গরু দেখলাম, আমি ধরছিলাম পাও, জব করার পরে যে শক্তি দেখালো, আমাকে ওই দিক দিয়ে যাতে খুব ভয় করতেছে, কারণ ওই গরুদের লাঠি ওটা আমার ঘাড়ত ওঠে, তাহলে অবস্থাটা কি হবে? কত ঠিক বলছিস, যে শক্তি দেখাইছে জব করার পরে ও যদি তোর ঘাড়ত ওঠে, তাহলে অবস্থা কি হবে? একজন বলছে, এ গাধা, এ আহম্ম, আরে যাকে জব করে গোস্ত খেয়ে দাঁত খিলেল করছো রে, সেই গরু কোনদিন আবার উঠতে পারে? ও বাংলার জমিনের মুসলমান, যে আমিরকে বিতাড়িত করেছে, 30 লক্ষ মানুষের রক্ত অপবিত্র করেছে, 5 বিদ্রোহের শত শত ছাত্রের মায়ের বুক খালি করেছে, এই আমির বাংলার জমিনে বুঝ আসতে পারবে না। ওই
বড় জবহকরা গরু যদি কোনোদিন জীবিত হওয়া সম্ভব না হয়, বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোনো শব্দ থাকবে না। আমার কোথায় কারা কারা একমত আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে উদাহরণ দিলাম, এই উদাহরণ মুসলমানদের মনে রাখতে হবে। ও মুসলমান, তোমাদের জায়গা পিছনে নয়, তোমরা সর্বহালতে সামনের দিকে চলো। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত হয়। যে সকল সন্তানরা মায়ের বুক খালি করেছে, এই সকল মা, এই সকল সন্তানদের পিতা মাতাকে ফাঁসির কাস্টে লটকানো হবে। তোমরা বাংলাদেশ ছেড়েছো, তাতে কি হয়েছে? তোমাদের পিতা মাতাকে যখন ফাঁসির মঞ্চে লটকানো হবে, ভারত থেকে তোমরা আসতে হুঁশ পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ওসমান হাদিকে হত্যা করেছে, কাল যে আপনাকে হত্যা করবে না তার কি মানে আছে? সমস্ত মুসলমানদের, বাংলার 17 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিপক্ষে যারা চলে, হত্যার রাজনীতি যারা করে, এদের চামড়া খুলে নিয়ে লবণ লাগাই দেবো আমরা। কথা বলেন ঠিক না বেঠে? এদের মা বাবাকে ধরে ফাঁসির কষ্টে লটকালে ওই ভারত আগ্রাসন থেকে তারা দেশে ফিরতে বাধ্য হবে। আর একটা ওসমান হাদির গায়ে যদি একবার টাচ পড়ে, বাংলার 17 কোটি জনগণ তোমাদের ছাড় দেবে না। কথা বলেন ঠিক না বেঠে? কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমার পক্ষে আবার সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমার যুবক ভাইরা, আমি আপনাদের বলতে চাই, তোমাদের মতো যুবক আব্দুল্লাহ বিন তামের জাদু শিক্ষা করতে গিয়ে কোরআনের শিক্ষা নিয়ে মন্ত্রী পরিষদ পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমরাও কি সেই আব্দুল্লাহ বিন তামের মতো হতে চাই কি চাই না? আমরা কি সেই খুবাইবের মতো হতে চাই কি চাই না? আমরা ওমরের মতো বীর যুদ্ধ হতে চাই কি চাই না? আমরা যদি ওমরের মতো বীর যুদ্ধ হয়ে একবার ঝাঁপিয়ে পড়ি ইসলামের পক্ষে, ও মুসলিমরা, দেশ ছেড়ে পালাতে 1 মিনিট সময় লাগবে না। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামির ওই মন্ত্রীকে বলে, ভাই তুমি যদি কালেমা পড়ো, প্রকৃত কালেমা যদি তুমি পড়ো, তাহলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী মনে করলো কালেমা পড়লেই তো হয়েছে, পরে যে কি হবে হবে দেখা যাবে। উনি কালেমা পড়লেন, লা ইলাহা পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ার পরে বললেন, ভাই কেমন লাগতেছে? মজা পাইতেছি না। তাহলে একটু দাঁড়াও। দাঁড়ায় আব্দুল্লাহর সাথে বুকের সাথে বুকটা লাফায়া জনমের মতো একটা চাপ লেগে দিছে। বলতেছে, ভাই কালেমা তো পড়েছি, আল্লাহর জগৎ থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মন্ত্রী এবার সংসদে চলে গেল। সংসদ অধিবেশন, মমতাজের গান, মাথায় নষ্ট মামা আছে না নাই? বুকটা ফাইটা যায়, ওই খুঁজে পাওয়া যায় না। কত শুনলাম রে ভাই, এই না বাংলাদেশে যেমন ওয়াজ যেমন ছিল তেমনি রয়ে গেছে। যেমন ওয়াজ তেমনি রয়ে গেছে। সংসদে চলতেছে মমতাদের গান, সংসদ অপবিত্র করেছে। আওয়াজতে বলেন ঠিক না ব্যাঠে? এবার
ইউসুফ জুলওয়াজ বাদশাহ বলেন, ও মন্ত্রী, তোমার চোখ তো ছিল খারাপ, তোমার চোখ কেমনে ভালো হলো? গভীর মনোযোগ দিতে হয়, মনোযোগ দেন। আমার দিকে মনে আছে আপনাদের? ইউসুফ জুলওয়াজ বলে, মন্ত্রী, তোমার চোখ তো ছিল অন্ধ, ভালো দেখতে পাইতে না, তোমার চোখ কেন ভালো হয়ে গেল? বলে, বাদশাহ কি বলবো আপনাকে, ওই নজরানের শেষ প্রান্তরে আব্দুল্লাহ তামিম নামে একটা যুবক আমাকে কালেমা পড়াইয়া দিয়া তার বুকের সঙ্গে চাপা দেওয়ার পরে আমার চোখ ভালো হয়ে গেল, আর আমি আল্লাহর জমিন থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। বাদশা বলে, কোন আব্দুল্লাহ? চলো দেখে আমাকে নিয়ে যাও। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ গিয়ে দেখে ওই আব্দুল্লাহ যাকে কোটি কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠায় দিয়েছিল। ইউসুফ জুলওয়াজ বলেন, ও আব্দুল্লাহ, ও যুবক, তোমাকে তো জাদু শিক্ষার জন্য পাঠায় দিয়েছিলাম। এই নজরানের মাটিতে কেউ যেন কালেমার দাওয়াত দিতে না পারে, কেউ যেন ইসলামের কথা বলতে না পারে, কেউ যেন আল্লাহ একত্ববাদীর কথা না বলতে পারে, এজন্য তোমাকে এই জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠিয়েছিলাম। আজকে তুমি আমার টাকা খায়া কালেমার দাওয়াত দিয়ে মানুষদের মুসলমান বানাইতেছ। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলেন, আমার ভাই, এবার নজরানের বাদশা ইউসুফ জুলওয়াজ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, সাবধান করে দেই, হুঁশিয়ার করে দেই, আমার টাকা দিয়ে জাদু শিক্ষা করে মানুষদেরকে মুসলমান বানাও, একত্ববাদের দাওয়াত দাও, রিসালতের দাওয়াত দাও। আমি তোমাকে এমন শায়েস্তা দিয়ে মারবো, আল্লাহর জগতে, আল্লাহর পৃথিবীতে মানুষ তোমাকে দেখে শিক্ষা নেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার তার সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনীরা তোমরা সরব। ৭০ জন সেনাবাহিনী ওই আব্দুল্লাহকে ধরে নিয়ে পাহাড়ের ওপর চলে যাও। কোথায় যাও? পাহাড়ের ওপর চলে যাও। পাহাড়ের উপর থেকে তাকে তোমরা ৭০ জন পিটায়া পিটায়া ঠান্ডা করে দিও। কালেমা যায় পড়েছে, ঠান্ডা মেরে ঠান্ডা করে দিয়ে ওই পাহাড়ের উপর থেকে তুমি তাদেরকে সাগরে ফালাইয়া দাও। একটু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ৭০ জন ফোর্স আর্মি বিডিআর মিলে আব্দুল্লাহকে ধরে পাহাড়ের উপর নিয়ে গেলেন। পাহাড়ের উপর নিয়ে যেয়ে আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, তোমার জীবনের শেষ প্রান্ত, কালেমা ছাড়ো, আমরা তোমাকে গোপনে বাঁচায় দিয়ে ভারত পাঠাইয়া দেব। দেখাই যায় না, কি কর, ভারত পাঠাইয়া দিব। ভারত কেউ গেছে নি? আপনার হাসেন গে, কেউ ভারতে গেছে মনে হয়, কি কর? তোরের মনে মনে জানা অনেকে বলে না, ভারতে কেউ গেছে, কি কর? আচ্ছা থাক, ও মামুর বাড়ি গেছে, ওটি থাক। কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলার ১৭ কোটি জনতা যেদিন তোমাকে নাড়া দেবে, ভারতের মোদী সরকার তোমাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? ও ভারত, তুমি বাংলার চতুর্পাশে থাকতে পারো, পেটের মধ্যে ছুরি চলে দিলে তোমার বডি আর কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার ১৭ কোটি জনতা যেদিন তোমাকে ধরবে, তোমার চাম ছেলে ফেলে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, ৭০ জন বাহিনী ওই পাহাড়ের উপর নিয়ে যে আব্দুল্লাহকে ফেলে দিবেন। আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, ও আমার মালিক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন, আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর। খুব অল্প সময়ের মধ্যে শেষ করবে, একটু গভীর মনোযোগ দেন।
সময় শেষ হয়ে গেছে, কি বলেন? না না, না, এটা হয় না ভাইয়া, এটা হবে না। না, এখানেও চললে এটা আমার অনেক বড় বেয়াদবি করা হবে। আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বেঁচে রাখে, আপনারা যদি আমাকে চান, আগামীতে আবার আসা হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো বেয়াদবি করা যাবে না। আদবে ইনসান, বেয়াদবে শয়তান। আমাদের মাঝে আমরা আমাদের বগুড়ার জেনে সুনামধন্য ব্যক্তি, যাকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছে। কার জন্য? আগামী নির্বাচনে যেন আমরা এই কোরআনকে পার্লামেন্টে পাঠায় তাকে যেন মন্ত্রী হিসাবে আমরা দেখতে পাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তাকে এই কোরআনের জন্য সদর থানায় তিনি এমপি হতে পারেন। আল্লাহ পাক কবুল মঞ্জুর করবেন, আমিন। উনি যদি এমপি হয়, এই সদর থানায় কোনো চোরার চুন্নির খোঁজ পাওয়া যাবে? কোনো ডাকাতের, কোনো ছিনতাইয়ের, কোনো পকেট মারের, কোনো মোবাইল চোরা পাওয়া যাবে না। তাই সংসদে পাঠাতে হবে যারা কোরআন বোঝে, কোরআন মানে। এমন ভালো মানুষ যদি সংসদে চলে যায়, তাহলে সংসদে আর গান হবে, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, কিছুই হবে না। আসুন, আমি আপনাদের সামনে সুদীর্ঘ প্রায় 1.5 ঘন্টা যাবত সূরা আল ইমরানের যে আয়াতের তাফসীর আমি নিয়ে এসেছিলাম, যে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, এই কথা ভুল। এ কথা কি? এটা শিরকের আওতার কথা। সমস্ত শক্তির যিনি উৎস, তিনি হলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে মূল্যবান আলোচনা করলাম, নবীর হাদিস থেকে যে হাদিসটা পড়েছি তার তরজমাই করতে পারিনি। মাশাআল্লাহ, আগামীতে হবে। আমার বলার মধ্যে বাচন ভঙ্গিতে যদি অনেকেই কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে সবাই আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। আর যেগুলি আমল করার মতো, আল্লাহ পাক যেন সেগুলি আমল করার তৌফিক দেয়। সকলে আল্লাহুম্মা আমিন।